মারা ফালাই আইরে ডারিং মালে চলে তো বেকম মধ্যে কিনা তোমার হই তো তুই বিশ্বাস না করো দে আত মারা ফালাই আইরে তোর খেয়ে দিয়া হইছে দে সুতুর ওয়াল লাগিরে হন মাস তোর আনো গুরাই তুই যারে মা ফমাঙ্গে যা দাফা আর বাবার সগর দারা মালে চলে তো সরকার হদি না আমি বুঝি আর কিস্তু বুঝা দিয়া ফিরব হদে তোমারা কিস্তুলে সেদিন অন্য না করো অবধি বাবু না করো সরকারের হতানা মানে দিওলে সামনে দেই টিয়া দিবেলা মারে দিক দি আমি না টিয়া হাতে তাসে দেন এটা আইছে দেই দিয়া করতে তারা এখানে এসে কিস্তি কালেকশন করতেছে, এটা অন্যায় না? অন্যায়। মানুষগুলো কিস্তি দিতে পারতেছে? বেরেকে কিছু লেখাটাইয়ে আর ডুবো গরবারি আর ফুট এখন আর বেরেকে টিয়ালে দিবে না আছে কিন্তু আর বেরেকে কিছু সাহায্য না করে বন্ধ না হতে কিছু না আর আজ কিছু দিবে কিছু দিন নেবে তার হতে ধরে আর কিছু দিন নেবে কি মানুষের প্রতি সহায় হচ্ছে না, নির্দয়ভাবে একেবারে গাঁট ধরে কিস্তিগুলো আদায় করতেছে এনজিও না। কিস্তি দিবেলা করিব নদী দিবে তারা তো পারবো জেল হতি হইব পরবর্তী খবর হইব কিস্তি দিবেলা আর হদুনা কিস্তি ফালাই এর গাইয়ে দে গুলো হষ্টদের আর হদুনা কিস্তি ফাইবার তো দুনো নো কিস্তি নদের নামানের মুঠুদ্দ গরম মাঝে পানি উঠতে না জি পানি উঠতে আর কিছু না হলে আর মিয়েন আর কিছু না দে আর তো কিস্তি আর আমি বহুত কষ্ট করে দিছি উদ্ধার করে না ইয়ার আগে হত আছিল কিস্তি আমাস দিলান দে রে হ্যাঁ আর ও কি দিম তোলতে আজ বন্ধ না হতে দেখতেন দেখো আর অফিস বন্ধ না হতে দিয়ে হইছে আর অফিস বন্ধ না তো করা হতে উল্টা করে বন্ধ না তো হইলে আচ্ছা ইচ্ছে করি নদের দে নাকি বিদ্যুৎ থরিয়ে দে নদের দে না মানুষ ইচ্ছে করি না কে ইচ্ছে করি না ইয়া কি ইয়া নদের দুন কিল্লে নদ দে নলদ দুন হলে পরবর্তী ঋণ ভবিষ্যৎ কি সমস্যা হবে? কেন তুমি তো হসত গিয়ে তো সব দিন দিয়া করিব মোর রকম বাজা বেড়া কিছু হতে দিও না এখন দিদি হটিয়া দিন কিছু 5000 দা 5000 টাকা দিবেল আর বাবু তুমি ক্যান্সার হয়ে দাদে 4 মাস লাইতে দিন 8 মাস অনাহারাই হদি হদি না মলায়ানি হালিয়া দার তওবা তিল্লা তো ফারা ফেলে আমারা ফেলে এই রাজীবের কিস্তি দিয়া ফিরগে দে আফা ইন তো অন্য করি গো না না ইয়া ঠিয়া এখন মারে যাই সাপ উনি সাপ দেয় নাই, উনি কিস্তির জন্য চাপ দেয় নাই, উনি কিস্তির জন্য প্রেসার দেয় নাই। এই মা তার বাবাকে একেবারে মৃত্যুর বিছানায় শুইয়ে রেখে ওনাকে কিস্তি দিতে এসে আসতে হয়েছে, উনি কোনো অজুহাত শুনে নাই। আজকে এনজিওরা আমাদের এইভাবে কিস্তি আদায়ের জন্য এই বানবাসী মানুষের উপর জুলুম করতেছে। মানুষ হইলে বেশি কষ্ট কিস্ত লইলে আর খরচ এই আর তো বাধ্যগত খোঁজা করিব। আচ্ছা আচ্ছা কিন্তু এড়ে ধরো 12 মাসের মাঝে আর মাস সময় দেওয়া করিব দরকার বসতে 1 মাস বেশ বুঝিলেন মাসটা আর তো একদম নকর লাফাসা ফুল যাই তো আর তো বুঝি যাইমো এখন তো বেশি কষ্ট মানুষের প্রতি সহায় হচ্ছে না, নির্দয়ভাবে একেবারে গাঁট ধরে কিস্তিগুলো আদায় করতেছে এনজিও না। অথচ সরকারের মহল থেকে, দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছে এই দুর্গত এলাকায়, বন্যা প্লাবিত এলাকায় কিস্তি আদায় করা যাবে না। এটা এনজিও গুরু থেকেও বলা হয়েছে, সরকার এটার প্রতি ফোকাস করা হয়েছে। বিভিন্ন সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা কথা বলেছেন, কই তারা তো এই কথা শুনতেছে না। তো বলে তারা সদস্য নয়। আপনারা কোনো নিজের ইচ্ছায় প্রেশার ক্রিয়েট করে নিচ্ছেন না? প্রেশার ক্রিয়েট করার আমাদের উপর থেকেই বলে দিছে, হেড অফিস থেকে নোটিশ, যদি কোনো সদস্য টাকা না দিতে পারে তাদের প্রেশার ক্রিয়েট করা যাবে না। এরপর হেড অফিস পর্যন্ত চলে গেছে। এরপরেও তো এখানে জুলাই মাসে কিস্তি কালেকশন না করার জন্য মন্ত্রী মহোদয় বলেছেন, এখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়। এখানে তো আমাদেরও কোনো একটা সংস্থার চাকরি করা লাগে, আমরা তো অনেক চাকরি করি না। এটা যেহেতু প্লাবিত অঞ্চল, না প্লাবিত অঞ্চল, আমাদের তো উপর থেকেই আমাদের নোটিশ আসছে যে কোনো সদস্যকে প্রেশার ক্রিয়েট করা যাবে না, যদি সে টাকা দিয়ে দেয় সেটা নিয়ে আসবেন। আমরা অভিযোগ পেয়েছি আপনারা অনেকভাবে প্রেশার ক্রিয়েট করে নিচ্ছেন যে কিস্তির টাকা যদি না দেন তাহলে পরবর্তীতে ঋণ দেওয়া হবে না, এরকম অভিযোগ আমাদের কাছে আছে। তাহলে কোন সংস্থার সম্পর্কে অভিযোগ দিছে বা কে দিছে সেটা তো সরাসরি কথা না বললে